তোমরা আমার দিকে তাকাও। 557 সনে, কত? 557 সনে বন্ধু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বন্ধু। সেই মর্মান্তিক ঘটনাটা হলো আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে সরানোর জন্য বন্ধু দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান ছদ্মবেশে মুসলমানের স্রোতে মুসলমানের বেশে তারা কি করলেন? মদিনার আশেপাশে বন্ধু অবস্থান করলেন। কিন্তু মানুষ জানতো না ওরা যে খ্রিস্টান, ওরা মুসলমানের স্রোত ধরেছে। তারা এত সুফি সেজেছে, এত আল্লাহওয়ালা সেজেছে, এত বুজুর্গ সেজেছে। তারা দিনের বেলা বের হতো না, রাতের বেলা বের হতো, তারা মানে বুজুর্গ সেজেছে। বন্ধুরে আমার, তারা কি করলেন? নবীজি তারা জানতো যে মুসলমানের সবচেয়ে বড় পৃথিবীর শক্তি হলো, আখিরাতের শক্তি হলো নবী, মুসলমানদের নবী মুহাম্মদ। তারা নবীজির রওজা মোবারক থেকে নবীজির শরীর মোবারক সরানোর জন্য বন্ধু পায়তারা শুরু করলো। করতে গিয়ে বন্ধু তারা কি করলেন? এদিকে কি হিন্দুরের বিয়ে? ও মোর খোদা, যাক আল্লাহ মুগরে বাঁচাইছে, সব শয়তান এখানে চলে গেছে। কথা কন না কিরফিননি আর জোরে, আমরা বাচ্চা গেছি, সব শয়তান আজকে এখানে। কোনখানে? কারণ শয়তান মিউজিক ব্র্যান্ড পার্টি যারা করে, শয়তান তাদেরকে লাইক দেয়, আর যারা মাহফিলে আসে তাদেরকে ডিসলাইক দেয়। ঠিক কিনা বলে? কিন্তু শয়তান ডিসলাইক দিলে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা আল্লাহর প্রিয় মাহবুব হতে চাই। ঠিক কিনা বলে? ওয়াজটা কি ভাল লাগে? করবনি? জানার দরকার না? কারণ সারা জীবন প্রেমের ওয়াজ করছি, প্রেমিকার খুঁজে পাই না, তো কি আর করবো? এখন নবীর এগেনিস্ট পার্টি যারা, দুশ্মন যারা, তাদের সাজাটা কেমন হয় একটু দরকার আছে না জানানোর? মানুষ জানলে ফিরে আসবে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এবার কি করলো বন্ধু? দুইজন মিলে কি করলেন? রাতের বেলা বন্ধু তারা দিনের বেলা বের হতো না, রাতে বের হতো। নবীজির রওজা মোবারকের পাশে বন্ধু তারা আস্তানা গাড়ালো, তাঁবু টাঙালো। রাত্র যখন গভীর হতো, বন্ধু নবীজির কদম মোবারকের দিক দিয়ে কি করতেন? তারা একটা সুড়ঙ্গ করার চেষ্টা করলেন। গভীর একটা ড্রেজিং করে নবীজির দেহ মোবারক বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। প্রতিদিন রাত্রে তারা নবীজির রওজা মোবারকে ঢোকার জন্য মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে মাটিগুলো জান্নাতুল বাকিতে তারা রেখে দিত। এমন করতে 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 দেখেন আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কত গভীর প্রেম। বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমাকে দুশমন মনে করো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি বন্ধু, বাঁচার চেষ্টা করব। বন্ধু দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। সিরিয়ার দিকে তাকিয়ে দেখো, তুরস্কের দিকে তাকিয়ে দেখো, মানুষগুলো নিবিড়ভাবে ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে। আমাদের বাংলাদেশের সেনারা যখন গেল প্রেস ব্রিফিং করলো, ওরা বলেছে রে কেমন করে লাশ উদ্ধার করব, লাশের দুর্গন্ধে থাকতে পারছে না, অথচ তারা মুসলমান। আপনারা সৌদি আরব পবিত্র ভূমি, যেই ভূমিতে আমার নবী শুয়ে আছে, আপনারা জানেন না ওখানে কত নোংরামি চলে। আমি গত রোজায় বন্ধু মক্কা মদিনায় ছিলাম। শেষ ইফতারি করছি বন্ধু আরব সাগরের পার। কোন সাগর? আমরা যারা গিয়েছিলাম বন্ধু আরব সাগরের পাড়ে বন্ধু ইফতারি করেছিলাম। এখান থেকে ফেরার পথে দেখেছি বন্ধু রোজাদাররা হজ করতে গিয়ে, হাজিরা উমরা পালন করতে গিয়ে, ওখানে বিশাল একটা বন্ধু নেশা করার আস্তানা আছে। ওই নেশার আস্তানায় বন্ধু ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, আমাদের জন্য বাংলাদেশ থেকে অনেক পয়সাওয়ালা, অনেক শিল্পপতি, অনেক কোটিপতি বন্ধু আমি ওখানে গিয়ে দেখেছি। ওখানে উমরার পালনের উদ্দেশ্য করে উমরা করে 10টা 12টা করে করার পরে সুযোগ পাইলে বন্ধু তারা নেশা করতে যায়। আমার নিজের চোখে আমি দেখেছি। এই জন্য বন্ধু কোনো দেশকে ফলো করা যাবে না। আমার নবী আমাদের জন্য কোরআন হাদিস রেখে গেছে, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ রেখে গেছে, আহলে বাইতের আদর্শ রেখে গেছে। এই আদর্শে আদর্শিত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমরা। এদেরকে ফলো করেন, জীবন সুন্দর হবে, পরকাল সুন্দর হবে বন্ধু। আমার নিজের চোখে দেখেছি, আপনারা দেখেছেন সৌদি আরবে কনসার্ট হয়েছে। কোরআনে হাদিস শরীফ তারা একবারে হারাম। ঠিক কিনা বলেন? কয়দিন আগে আরব কান্ট্রিতে ফুটবল টুর্নামেন্ট সেরেছে। এটা ছিল জুয়া খেলা। কথা বলেন না কেন? এই জন্য কোনো দেশ কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না। ওই ব্যক্তিকে ফলো করবেন যেই ব্যক্তির কাছে সত্যিকার অর্থে কোরআন হাদিস আছে।
বন্ধু এবার কি করলেন, আমার নবীজির কদম মোবারকের কাছাকাছি, খুব কাছাকাছি চলে গেলেন তারা নবিল্লা দেহ মোবারক সরাইবার জন্য। এবার তৎকালীন সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি নবীর একজন সাচ্চা আশিকে রাসূল ছিল। কি সুলতান নুরউদ্দিন জঙ্গি তার নাম। যুবক ভাইয়েরা তোমরা শোনো, একটা মহল্লায় যদি 2 থেকে 5টা নবীর প্রেমিক যুবক থাকে তাহলে এই সমাজের মধ্যে কোনো অপশক্তি ঢুকতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য বলছি যুবক রে, হৃদয় খুলে শোনো রে যুবক। এসেছো আছে, এসার সিরিয়াল আছে, দাদা এসেছে, বাবা এসেছে, আমি এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। এই জন্য ইমানটাকে আগে থেকে মজবুত টেকসই করো, জীবনটা পুরো ধন্য হয়ে যাবে। এবার কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখালেন যে সুলতান এই ঘটনা চলছে, আমাকে নিয়ে চক্র চলছে। নবী বলে কিছু জানে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি বয়ান দিয়েছে, আমি একে কি 2 রাত্র নবীজিকে স্বপ্নে দেখলাম। নবীজি সশরীরে আমার কাছে হাজির গো। হাজির হয়ে যেই 2 খ্রিস্টান নবীজির দেহ মোবারক ওই রওজা মোবারক থেকে সরাইবার চেষ্টা করতেছে, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ওই 2 জনের চেহারা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, You are great, my dear brother. আলহামদুলিল্লাহ বলে। এইরকম পাগল কয়েকটা পাইলে আর কি চলছে গাড়ি, মামার বাড়ি, আর কি গাড়ি থামে? কথা বলেন না কেন? কি মামার বাড়ির গাড়ি, যেই গাড়িটা মামার বাড়ি যায় এটা বেশি মজার না? আর এখনো যে মেয়ে চুল পাইকে গেছে, দাড়ি ফেঁকে গেছে, এখনো মামার বাড়ি গেলে মনে হচ্ছে ছোট্ট কৈশোরে ফিরে গেছি। এত মজা পাই মামার বাড়িতে গেলে। আমি মামার বাড়িতে বেড়াইতে গেলে, এই ওয়াজ কিন্তু অনলাইনের মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি যদি মামার বাড়িতে কোনোবার ঢুকতে পারছি, আমার মা কিন্তু আমাকে মামার বাড়িতে আনতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। কারণ মামার বাড়ি রসের হাড়ি, মামার বাড়ির রস এটা এত মধুময়, চাচা জেঠার কাছে সেটা পাওয়া যায় না যেটা মামার বাড়িতে পাওয়া যায়, ঠিক কিনা বলো? এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি পঙ্গে পাগল হয়ে গেল। আমার নবী আমার ঘরে হাজির হলো রে, এখন আমাকে কাজ তো করতে হবে। এবার বন্ধু কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই 20 জন যোদ্ধাকে নিয়ে তিনি মদিনায় কদম মোবারক বাড়িয়ে দিলেন। আসার পরে বন্ধু মদিনাতে এলান করে দিলেন। কি করে দিলেন? মদিনায় এলান করে দিল যে সকল মদিনাবাসীকে পুরস্কৃত করব। পুরস্কার মানে কি বুঝছেন নি? সুলতান নুরউদ্দিন জঙ্গির বুদ্ধি দেখেন বন্ধু, নবীর প্রেমিকের বুদ্ধি। সুলতান নুরউদ্দিন জঙ্গির বুদ্ধি হলো, যাকে আমি পুরস্কার দিব তার চেহারা আমি দেখব, নবীর দুশমনকে আমি চিনতে পারবো, অ্যাকশন নিতে পারবো। ও বন্ধু মদিনায় চলে গেল, ওনার ওই গিফট তুমি একজন 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 করে বন্ধু দিতে থাকলেন। দিতে 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 বন্ধু দিতে দিতে বন্ধু সব মানুষকে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল। কিন্তু নবীজি 2টা চেহারার মানুষকে দেখিয়েছেন, এই মানুষ তো খুঁজা পায় না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি মানুষকে প্রশ্ন করলো, তোমরা বলো না আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আসেনি? এবার মদিনাবাসী বলতেছে 2 জন লোক এখনো পর্যন্ত বাকি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী। এবার বলতেছে বন্ধু 2 জন বাকি আছে, ওরা খুবই ফরেজগার, খুবই বুজুর্গ, দিনের বেলা বের হয় না, তারা ইবাদতে থাকে, রাতে বের হয়। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন আর কোনো কথা নাই, এই 2টাই হলো নবীর দুশমন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তোমরা সবাই আমাকে তাদের কাছে নিয়ে চলো। এবার তাদের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার বন্ধু সেই তাবুর কাছে যখন গেলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন আপনারা 2 জন বের হয়ে আসেন। ওরা 2 জন বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বলল সুলতান নুরউদ্দিন জঙ্গি বিছানা সরাও। বিছানা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু এবার দেখলেন বিছানার নিচে বন্ধু তক্তা বিছানো, কয় তক্তা সরাও। তক্তা যখন সরানো হলো, তক্তা সরানোর পরে বন্ধু
এবার নজর দিয়ে চাইয়ে দেখলে তক্তার নিচে দিয়ে বন্ধু এত একটা মোটা সুরঙ্গ করেছে বন্ধু। প্রতিদিন রাত্রে বেলা এই সুরঙ্গ করতে 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 বন্ধু কোথায় চলে গেল? নবীজি একেবারে কদম মোবারকের কাছে চলে গেল। এবার কি করলেন? সকল উপস্থিতির সামনে ওই দুই নবীর দুশমন ছদ্মবেশী, এখন কিন্তু আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা আসবে, কিন্তু সাবধান থাকতে হবে। আপনার আমার ঈমান চুরি করে তাদের দল ভারী করার জন্য। বলে হুজুর লাভটা কি? লাভ হলো তারা হলো বেঈমান কাফের মুশরিকদের দালাল। বলে হুজুর মুখস্থ বলছেন? নও, আপনারা সবাই জানেন যে কারবালা হয়েছে। জানেন কি জানেন না? কারবালা হয়েছে নি 61 হিজরিতে। যিনি জান্নাতের সরদার, যুবকদের যারা ইমানদার যুবক তাদের সরদার হলো জান্নাতি ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এটা আমি মুখস্থ বলছি না, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে নাসিরাবাদ মধ্যপাড়ার যুবক, তোমরা সবাই শোনো, ইয়াজিদ বাহিনীর সাথে প্রেম করো না। ওই নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের সঙ্গে প্রেম করো, তোমাদের জান্নাতে লিডার হবে এবং জান্নাতে তোমাদেরকে ওই দুই ভাই রিসিভ করবে। বলো হুজুর কেন রিসিভ করবে? তারা বলবে তারা আমার নানার পাগল, নানার গোলাম, তাদের দায়িত্ব দিয়েছেন কে? আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। দুনিয়ার দুইটা ফুল হলো আমার দুই কলিজার টুকরা। এই ইমাম হুসাইনকে কতল করছে কিনা? কথা কন না কেন? তাই সেই বাহিনীটার নাম কি? ইয়াজিদ বাহিনী। এই জন্য আমি বলি ইয়াজিদ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কথা কন না কেন? আপনারা কি কোন চরিত্র বানিয়েছি? এখন আমাদের দেশে অনেক মৌলবী বেরোইছে ইয়াজিদের পক্ষেও কথা কয়। আপনারা শোনেন কিনা জানি না। ও বন্ধু, এদের বক্তব্য শুনলে ঈমান চলে যাবে, সাবধান, ওদের বক্তব্য শুনবেন না। বলে হুজুর ইয়াজিদ কেন গো ইমাম হাসান হুসাইনকে জান্নাতের সরদারকে কতল করলো? তার কারণ হলো ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি হলেন একজন ইহুদি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে নসৎ নারীদেরকে দিয়ে বন্ধু নষ্ট পরিবেশ তৈরি করত চুরি জোরে। নাউজুবিল্লাহ। এই জন্য শারজুন বিন মানসুর রুমি ইয়াজিদের উপদেষ্টায় নষ্ট বনা ইহুদির নির্দেশে পৃথিবীর লোভ লালসায় রাসূলের কলিজার টুকরাকে কতল করার দায়িত্ব দিল। তারা পৃথিবীর লোভে জান্নাতের সরদারকে কতল করলো। মূলত ইমাম হুসাইনের জয় হইছে না ইয়াজিদের? আজকে কত ঘরে ঘরে হুসাইন নাম আছে? পৃথিবীর ইতিহাসে কোন মুসলমানের ঘরে কোন বেঈমানের সন্তানের নাম ইয়াজিদ রাখে না। কথা কন না কেন? তাহলে ইয়াজিদ কি লসে পড়ছে না লাভে? এত বেশি লস সেটা ঈমানদাররা কিয়ামতের দিন দেখবে বন্ধু। এই জন্য বলছি সাবধান হতে হবে। তখন সুলতান নূর করলেন সকল উপস্থিতির সামনে জিন্দা দুইটা মানুষকে আগুন লাগিয়ে একেবারে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর দুশমনের সাজা হয়েছে, আমরা মুসলমান খুশি না বেজার? আরো জোরে বলেন। বলে হুজুর এটা কি কোরআন হাদিসে আসেনি নবীর দুশমনকে হত্যা করে ফেলতে হবে? অবশ্যই আছে বন্ধু। এখন যারা মদিনায় যাবেন, যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন, দেখছেন কিনা সীসা ডালা দেওয়াল? দেখছেননি? আমি নিজে চৌকে বন্ধু দেখেছি। নবীর সঙ্গে আবু বকর ওমর আছে না নাই? আবু বকর ওমরের মাজার শরীফ, রওজা শরীফ পর্যন্ত বন্ধু সীসা ডালা দেওয়াল দিয়ে বন্ধু অবরোধ করে দিয়েছেন, একেবারে বন্ধু বন্ধ করে দিয়েছেন। তার কারণ কি জানেননি? পৃথিবীতে কিয়ামতের আগে একটা দল বের হবে, সেটার নাম হলো রাফিজি। কি একটা দল বের হবে, সেটার নাম হলো রাফিজি। বড় নষ্টমনা মানুষ বন্ধু। এই রাফিজিদের একটা চরিত্রের খবর কি বলবো, এটার সাথে যুক্ত করব? একটু জানার দরকার আছে না নাই? তুই কি কইতাম নি? হ্যাঁ, আমাদের আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বলছি। তাদেরকে চিনবেন কেমনে? তারা সাহাবাই কেরামদেরকে বন্ধু অ্যাঙ্কার করে কথা বলবে, সাহাবাই কেরামদেরকে ছোট করে কথা বলবে। রাফিজিরা 40 জনের একজন সদস্য তৎকালীন সময়ে বন্ধু মদিনার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, ও বন্ধু, তাকে হাত করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ তাদের রওজা থেকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের এই দরবার, এই রওজার
যিনি খাদেম ছিলেন সত্যিকার অর্থে একজন নবী প্রেমিক এবং বন্ধু সাহাবায়ে কেরামের প্রেমিক ছিল বন্ধু, তাকে হাত করে আপনার সমস্যা না ওয়াজ করব ভাল লাগে আমার, কিন্তু আপনাদের দুজনকে কিন্তু একদম ভেরি পছন্দ হয়েছে, একে অনেক বেশি পছন্দ হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে কেন পছন্দ হয়েছে? এইসব ইয়াং ম্যানরা যখন প্রাণ খোলো ওয়াজগুলো শুনবে, ব্রেনে ঢুকাবে, তখন কিন্তু অপশক্তি মানুষের ঈমান নষ্ট করতে পারবে না। এই জন্য আমি যেখানে যাই, কারণ মুরব্বীদেরকে ভালোবাসি না বাসি, মুরব্বীদেরকে অনেক ভালোবাসি, কিন্তু যুবকদের দিকে বেশি তাকাই থাকি, কারণ সমাজকে পরিবর্তন করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যুবশক্তি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, রাফিজিদের কয়জনের সদস্য? 40 জনের সদস্য বন্ধু। তখন বড় নেতার সহযোগিতা নিয়ে আবু বকর ওমর 2 জনের লাশ, তাদের এই পবিত্র দেহ তাদের রওজা থেকে সরানোর জন্য তারা রওজা পর্যন্ত চলে গেল, কোদাল নিয়ে, শাবল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে। বন্ধু কিতাব প্রমাণ করেছে বন্ধু, সেই খাদেম ছিল বন্ধু, সেদিন সেই অবস্থা দেখে তাদের চোখের, খাদেমের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হয়েছিল। কি করছো রে? যিনি সিদ্দিকী আকবর, যিনি সিদ্দিকী আকবর, যিনি ওমর, যে ওমর ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানবাসী আনন্দিত হয়েছিল, তাদের লাশ এখান থেকে নিয়ে যাবে, শাবল নিয়ে, খন্তা নিয়ে, কোদাল নিয়ে বন্ধু ঢুকলো, তাদের দেহ এখান থেকে বের করে নিয়ে যাবে। এই জন্য বন্ধু যখন তারা 40 জনের সদস্য তাদের ডেড বডি, তাদের দেহ, পবিত্র দেহ যখন এখান থেকে বন্ধু উঠানোর জন্য, বের করার জন্য যখন চেষ্টা করলো, তখন এই 40 জন রাফিজির বিশাল একটা টিম বন্ধু, মাটিটা ফাঁক হয়ে গেল, তখন সাথে সাথে মাটি তাদেরকে গ্রাস করে ধ্বংস করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো জানতে হলে বন্ধু ইতিহাস জানতে হবে, কোরআন হাদিসের সঠিক তথ্য জানতে হবে, তাহলে আপনার আমার ঈমান টেকসই হবে। আমার দিকে তাকান, বলে হুজুর তাদের পাওয়ার কি? আমি আগেই বলেছি বন্ধু, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বলি কি বলি না? আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও সত্য, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার নবীর দেহ মোবারক বের করার চেষ্টা করলো 2 রাসূলের প্রিয় 2 সাহাবী হযরতে আবু বকর ওমরের দেহ সেখান থেকে সরাবার চেষ্টা করলো। এই জন্য বন্ধু তাদের চতুর্দিকে সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো অপশক্তি তাদের দেহকে এখান থেকে স্থানান্তর করতে পারবে না। বেয়াদবি করা যাবে নবীর সাথে? আরো জোরে বলেন, করা যাবে? কোনোভাবে করা যাবে? কোনোভাবেই করা যাবে না। আমাদের বর্তমানে ঈমানকে মজবুত করতে হবে আগে, তারপরে আমরা আমল করব, ঠিক কিনা বলেন? আমার কাছে একটা রিকোয়েস্ট, পিতামাতা নিয়ে একটু আলোচনা, তারপরে একটা অনুরোধ করেছেন, সে অনুরোধ করব। দাদা কমে যাইতে আছেন মোরে থুইয়া? আরে না, বরিশাল্লা কথা কইছি।